অভিজিৎ ভৌমিক, সৌম্যদীপ সাহা, ঋতিকা ধর। প্রিয় মুখ্যমন্ত্রী আদরণীয় প্রফেসর ডক্টর মানিক সাহাজি। কক্রিশালা বিজেপি 8 টাউন বরদুয়ালি মন্ডলে লোয়াজি জাকমাবাই রাজা খরাগুলিनि टाउन हल कायसा पान्दनि बिसिंते माध्यमिक ते कुसुं माध्यमिक आमजुं मुंगो पासंनाय रोंस्रोंनाय रखनि अफरसा खबरम आसलनि पानाव मानसिका हास्तानि मन्त्रकरा प्रोफेसर डक्टर मानिक साहा আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন মেয়র দীপক মজুমদার সদর ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অসীম ভট্টাচার্য মন্ডল প্রেসিডেন্ট শ্যামল কুমার দেবনো খবই গবনাদং রক আমি সর্বপ্রথম আমি এই কারণে আমি একটু আগে বললাম যে আমি অত্যন্ত আনন্দিত এই কারণে যে যারা আজকে এই কৃতিত্ব অর্জন করেছেন তাদের কিন্তু নিজেদের কারণে সেটা সম্ভব হয়েছে। পাশাপাশি কারণ ভিতর থেকে যতক্ষণ ধরে না আসবে যে আমার করতে হবে, ভালো পরীক্ষার রেজাল্ট আনতে হবে, ভালোভাবে আমার বুঝতে হবে, বিষয়টা লিখতে হবে, জানতে হবে, সেই যে বিষয়, তাদের যে অধ্যবসায় এবং নিষ্ঠা এবং তাদের যে প্রতিভা, সেটা কিন্তু আজকে প্রকাশ পেয়েছে। এবং এর জন্য আমি প্রথমেই যারা কৃতি ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত রয়েছেন তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এবং এটা কিন্তু যে ছাত্রছাত্রীরা, আমি যদিও বলি ওনাদের তো নিজেদেরই পরিশ্রমের কারণে এই রেজাল্ট, কিন্তু তার পেছনে কিন্তু যাদের বিশেষ একটা ভূমিকা থাকে সেটা হচ্ছে তাদের পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং এই সমাজ। কারণ এনভায়রনমেন্ট যদি প্রপার না থাকে পড়াশোনার তো কনসেন্ট্রেশনও আসবে না এবং চিন্তার যে ভাবনা বা প্রকাশ সেটা কিন্তু সম্ভব নয়। আমি সবসময় এটা বলি, কারণ আমাদের 70 দশকের কথা যদি বলি, এমন একটা অবস্থা ছিল, ইউ আর লাকি ইন দ্যাট ওয়ে, যে স্কুলে যাব কি অবস্থা, সেখানে কখন যে বোমা ফেলবে আর সে কাকে কি মারবে, কাকে কাটবে মারবে, এইরকম একটা অবস্থা ছিল। স্কুলগুলোর মধ্যে বিভিন্ন স্লোগান লেখা থাকতো, রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভেঙে দেওয়া হতো। আমাদের ভারতবর্ষের যারা গুণীজনেরা আছেন, যারা লিজেন্ড ব্যক্তি, তাদের যে প্রতিকৃতি সেগুলোকে ভেঙে পায়ের নিচে ফেলে দিত, এইরকম একটা অবস্থা ছিল। তো এইগুলো তো ছিল যে যারা বিপরীত ধর্মী যারা চিন্তা ভাবনায়, বিশেষ করে কমিউনিস্টরা, তাদের সময় এগুলো কমিউনিস্টদের ধারণা এইরকম। ওরা নিজেদের যে আমাদের দেশের যারা গুণীজনেরা তাদের মানতেই চায় না। একসময় তো আমরা এরকমও দেখেছি যে বিবেকানন্দজিকে কি বলেছেন আপনারা সবাই জানেন, রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বলেছেন সবাই জানেন, নেতাজি সুভাষচন্দ্র বসুকে কি বলেছেন, সব আমি আর বলছি না, কিন্তু পলিটিক্যাল ভাষণ এখানে দেব না। কিন্তু এইরকম একটা পরিবেশ যখন থাকবে তাহলে রেজাল্ট কোথার থেকে আসবে? কারণ পড়াশোনার মতো একটা মহল প্রয়োজন। এই মহল মাননীয় প্রধানমন্ত্রীজির দায়িত্ব নেওয়ার পর থেকে সারা ভারতবর্ষের মধ্যে একটা মহল তৈরি হয়েছে, একটা আধ্যাত্মিক দিক দিয়ে একটা পরিবেশ তৈরি হয়েছে। আর আধ্যাত্মিকতার সাথে সাথে এই যে একটা মানে নিজেকে যে জানা, আজকে উনি যখন বললেন যে আহ্বান করলেন যে আন্তর্জাতিক যোগা দিবস পালন করার জন্য, আজকে সমস্ত দেশের মধ্যে প্রতিটা দেশে আজকে আন্তর্জাতিক দিবস পালন করছে, অর্থাৎ নিজেকে জানা। এসব জিনিস তো আগে আমরা কোনোদিন শুনিনি, ভাবিও নি। যোগা দিবস আমরাও জানতাম, কিন্তু যোগার ভিতরে যে যোগ করা, নিজেকে অনেক কিছু যোগ করা, নট বিয়োগ, এই একটা পরিবেশ যখন আসছে। ডক্টর মানিক সাহাজি, ওনাকে আমরা করা হচ্ছে মন্ডল ভাইস প্রেসিডেন্ট শ্রী সঞ্জীব নিয়োগী মহোদয়কে।